ঠিক আছে, তা মোটামুটি তোমরা ফার্স্ট ইউনিটটা পড়ে মোটামুটি আইওটি সম্বন্ধে ব্রিফ আইডিয়া পেয়েছো, তাই তো? যে হোয়াট ইজ আইওটি, why do you need IoT, what are the applications of IoT, এগুলো মোটামুটি জানতে পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার। কেউ একজন বলো তো হোয়াট ইজ আইওটি। কি হলো বলো? আইওটিটা কি অ্যাকচুয়ালি, বা আইওটি দিয়ে আমরা এখন কি করছি? স্যার আইওটি একটা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। যেখানে কিছু এমবেডেড সিস্টেম থাকে, যারা কিছু ডেটা রিসিভ করে এবং সেটা অ্যানালাইজ করে তার সেটা রেসপন্স করে। ঠিকই বলেছো মোটামুটি। মানে অ্যাকচুয়ালি আইওটিটা হচ্ছে, আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। সো হোয়াট ডু ইউ মিন বাই থিংস? থিংস মানে কি? স্যার নেটওয়ার্ক অফ ফিজিক্যাল অবজেক্ট, সেন্সর, সফটওয়্যার। ভেরি গুড, ভেরি গুড। থিংস মানে হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্ট মেবি দ্য সেন্সর, মেবি দ্য actuator, maybe the devices, whatever it is, no problem. অবজেক্ট মানে হচ্ছে যে, মানে অ্যাকচুয়ালি আমি কি ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে একটা ইন্টারকানেকশন করছি থ্রু ইন্টারনেট, যেখানে আমি সেন্সর দিয়ে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন ডেটা কালেক্ট করছি, ডেটা গ্যাদার করছি বাই ইউজিং ডিফারেন্ট কাইন্ড অফ সেন্সর। তারপর সেই সেন্সরটার যে ইনফরমেশন বা ডেটা কালেক্ট করছে সেটাকে সেন্ড করছে, তারপর সে প্রসেস করছে এবং সে তার রেসপেক্টে রেসপন্স করছে। এটাই হচ্ছে আইওটি। অ্যাপ্লিকেশন তো সবাই জানো মোটামুটি, এখন আইওটির হিউজ অ্যাপ্লিকেশন আমাদের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা ধরো স্মার্ট ওয়াচ ব্যবহার করছি সবাই এখন ম্যাক্সিমাম, সুতরাং সেটাও অ্যাপ্লিকেশন অফ আইওটি। স্মার্ট হোম, স্মার্ট সিটি, সমস্ত কিছু হোম অটোমেশন থেকে শুরু করে সবকিছুই আমরা আন্ডার দ্য অ্যাপ্লিকেশনস অফ আইওটি। এবার এই যে আইওটির অ্যাপ্লিকেশন, ধরো মনে করো তুমি বাড়িতে নেই, বাইরে কোথাও আছো, তোমার বাড়িতে যেতে এখন 1 ঘন্টা সময় লাগবে ধরো। তো সেই অবস্থায় তোমার বাড়িতে কোনো গেস্ট এসছে, বাড়িতে গেস্ট এসছে, এবার সেই মুহূর্তে তুমি তোমার ফোনের অ্যাপ ইউজ করে তুমি অটোমেটিক্যালি তোমার বাড়ির দরজাটা খুলে দিতে পারো, সেই গেস্ট যে ঘরে বসবে সেই ঘরটা খুলে দিতে পারো, এবং অটোমেটিক্যালি সেই ঘরের জানলাগুলো খুলে দিতে পারো এয়ার সার্কুলেশনের জন্য। তুমি সেই ঘরের এসিটাকে অন করে দিতে পারো, সেই ওনার রিফ্রেশমেন্টের জন্য উনি হয়তো বাথরুম যাবেন, বাথরুমের গিজারটা অন করে দিতে পারো। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তুমি বাই ইউজিং অ্যাপ এক্সিকিউট করতে পারো তুমি। এই যে সমস্ত ব্যাপারটা করছি, এটা কিন্তু বাই আইওটি। তাহলে এই আচ্ছা তোমরা তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। সেখানে ওএসআই লেয়ার পড়েছো, বেশ। তাহলে ওএসআই লেয়ার পড়েছো মানে তোমরা সবাই জানো যে একটা ট্রান্সমিটার আর একটা রিসিভার, ধরো মেশিন এ ট্রান্সমিটার, মেশিন বি রিসিভার, তাদের মধ্যে যে কমিউনিকেশন হয়, সেই কমিউনিকেশনের থ্রু ওএসআই লেয়ার 7টা লেয়ার আছে। সেই লেয়ারের থ্রু কোনোটাই বিট যাচ্ছে, কোনোটাই প্যাকেট ফর্মে ডেটা যাচ্ছে, কোনোটাতে সিকিউরিটি জন্য এক্সট্রা বিট স্টাফ করা হচ্ছে, বিট স্টাফিং বা বাইট স্টাফিং যে মেথড গুলো আছে সেগুলো করে আমরা দুটো মেশিনের মধ্যে কমিউনিকেশন করতে পারি। তাহলে সেই সমস্ত কমিউনিকেশন করার জন্য আমরা ওএসআই লেয়ারের থ্রু কমিউনিকেশন করি। তাহলে এই ঠিক একইভাবে এই আইওটির ক্ষেত্রেও আমরা কমিউনিকেশন করার জন্য
আইওটির আর্কিটেকচার আছে। আর্কিটেকচার পড়েছো তোমরা ফার্স্ট ইউনিটে? পড়েছো তো? একটুখানি আইওটি আর্কিটেকচার ছিল। যাই হোক, আইওটি আর্কিটেকচারটাও ওএসআই আর্কিটেকচার যেমন 7 লেয়ার। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে দেখো তো। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। ওকে। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আমি করে নিচ্ছি, করে নিচ্ছি। দেখো, ঠিক আছে? হুম। মানে এই যে কমিউনিকেশন আমরা যে করছি, এই কমিউনিকেশন করার জন্য আমাদের ওএসআই লেয়ারে কিছু প্রোটোকল ছিল। তেমনি এখানে আইওটির আর্কিটেকচার হচ্ছে অ্যাকচুয়ালি 4 লেয়ার আর্কিটেকচার আছে। তার মধ্যে একটা ডেটা গ্যাদার করবে, ডেটা গ্যাদারিং করার জন্য একটা সেন্সর ডিভাইস গুলো ইউজ করা হবে। ডেটা প্রসেস করার জন্য ইন্টারনেট বা নেটওয়ার্কিং এর জন্য একটা লেয়ার, আর একটা ইউজার ইন্টারাকশন অ্যাপ্লিকেশন লেয়ার। এই 4টে মেন আর্কিটেকচার লেয়ার আইওটির আছে। আহ এই যে আইওটির এই যে কমিউনিকেশন হচ্ছে, এই কমিউনিকেশনের জন্যও কিছু প্রোটোকল ইনভলভ কমিউনিকেশন করার জন্য। প্রোটোকল, এবার এই প্রোটোকল গুলি তোমাদের সেকেন্ড ইউনিটে পড়তে হবে। তা আগে বলো, হোয়াট ইজ প্রোটোকল? সেট অফ রুলস। এক্স্যাক্টলি, ফর হুইচ পারপাস? The data transmission. এক্স্যাক্টলি, ভেরি গুড। দ্যাট মিন্স ফর কমিউনিকেশন। ডেটা ট্রান্সমিশন করছি কিসের জন্য? কমিউনিকেশনের জন্য। দ্যাট মিন্স it is basically set of rules for govern communication. লেখা বুঝতে পারছো তোমরা? ইয়েস স্যার। ওকে। সেটা রুলস ফর না বলে আমি এটা দ্যাট বলতে পারি। সেটা রুলস দ্যাট গভর্ন কমিউনিকেশন। এই ধরনের বিভিন্ন প্রোটোকল আমাদের এখানে পড়তে হবে। তার মধ্যে যেটা প্রথম আমরা যে প্রোটোকলটা পড়বো, খুব ইম্পর্টেন্ট প্রোটোকল, সেটা হচ্ছে এম টু এম প্রোটোকল। এম টু এম, হোয়াট ইজ এম টু এম? হোয়াট সিগনিফাইজ এম টু এম? কেউ বলতে পারবে এম টু এম মানে কি? মেশিন টু মেশিন। ভেরি গুড। মেশিন টু মেশিন, মানে একটা মেশিনের সঙ্গে আর একটা মেশিনের জন্য কমিউনিকেশন করার জন্য যে প্রোটোকলটা ইউজ করব, দ্যাট ইজ এম টু এম প্রোটোকল। এইবার এম টু এম প্রোটোকল মানেই হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন সিস্টেম। একটা মেশিনের সঙ্গে আরেকটা মেশিনের ডাইরেক্ট কমিউনিকেশন যদি আমরা করি, তাহলে সেটা বলবো মেশিন টু মেশিন প্রোটোকল। এবং এই ডাইরেক্ট কমিউনিকেশনটা হবে বিটুইন ডিভাইসেস থ্রু ওয়্যার্ড মিডিয়া হতে পারে, থ্রু ওয়্যারলেস মিডিয়া হতে পারে। জয়েন করলো বোধ হয়। এই কমিউনিকেশনটা থ্রু ওয়্যার্ড হতে পারে, থ্রু ওয়্যারলেস হতে পারে, এবং সেখানে মেশিন টু মেশিন কমিউনিকেশন হবে উইদাউট এনি হিউম্যান ইন্টারাকশন। ঠিক আছে, ধরো তুমি একটা হোম অটোমেশন বা স্মার্ট হোমে তুমি সমস্ত ফ্যান গুলোর স্পিড কন্ট্রোল করছো, বাল্ব বা লাইট অন অফ করছো ইউজিং ব্লুটুথ তোমার স্মার্টফোনে ইউজ করে। এইগুলো হচ্ছে মেশিন টু মেশিন কমিউনিকেশনের এক্সাম্পল। তাহলে এম টু এম বা মেশিন টু মেশিন, এটা আমি বলতে পারি এম টু এম is a direct communication system between between devices using 4 network layer architecture. 4 network layer architecture, 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 4 network layer architec
wired or wireless communication channels without any human interaction. It collects data and shares it with other connected devices. That is the M2M protocol. এক্সাম্পল হিসেবে বলতে পারো যে ধরো কন্ট্রোলিং ফ্যান, স্যার সেকেন্ড লাইনটা আরেকবার বলবেন? সেকেন্ড পয়েন্ট না সেকেন্ড লাইন? সেকেন্ড পয়েন্ট। It collects data and shares it with other connected devices. এই কন্ট্রোলিং ফ্যান বলছি, ওকে স্যার। এই ফ্যানটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ডিভাইস। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। The controlling fan by using smartphone. এই যে M2M protocols, these protocols are basically cost effective and use public network. Basically, it creates the environment. Two machines can communicate for exchanging data. It creates an environment where two machines communicate for exchanging data. Basically, it supports the self-monitoring of machines. Self-monitoring of machines. স্যার পাবলিকের পরে কি লিখেছে? পাবলিক নেটওয়ার্ক, নেটওয়ার্কটাকে শর্টে N/W লেখা যায়। পরীক্ষা খাতায় তোমরা লিখবে না কিন্তু। M2M communication protocols are used for smart home, automated vehicle, authentication, etc.
এই যে কমিউনিকেশন করছি, কমিউনিকেশন করার জন্য M2M এর কিছু মানে বেসিক্যালি হোয়াট আর দ্য M2M গেটওয়ে। Gateway is basically to enable the communication between remote M2M area network M2M gateways are used. Suppose এখানে একটা M2M node আছে, this is one M2M node. Next, having some protocol, কিছু প্রোটোকল ট্রান্সলেশন আছে ধরো, ট্রান্সলেশন আর হয়তো প্রক্সি আছে, যেমন আমরা বলি প্রক্সি সার্ভার, প্রক্সি। এই পুরো ব্যাপারটা হচ্ছে M2M গেটওয়ে। তারপর এখানে গিয়ে রাউটিং হবে। তার মানে কোনো রিমোট প্রোডাকশন এনভায়রনমেন্ট, কোনো মেইনটেনেন্স ইস্যু হয়েছে, সেখানে রিমোটলি আমাকে কন্ট্রোল করতে হবে, দিস আর ইনভলভড বাই ইউজিং M2M গেটওয়ে। M2M প্রোটোকল মানেই হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড আর্কিটেকচার, যেখানে কমিউনিকেশন প্যারামিটার গুলো থাকবে ফর এক্সচেঞ্জিং যেটা, এবং প্রত্যেকটা প্রোটোকল কিন্তু তার পার্টিকুলার প্যাকেট সাইজ, রুল অফ কমিউনিকেশন, সিকিউরিটি ওভার নেটওয়ার্ক, কমিউনিকেশন রিকোয়ারমেন্টস বা আদার কিছু যদি প্রপার্টি থাকে সেগুলো কিন্তু মেনটেন করবে। ঠিক আছে, এবার হ্যাঁ এই স্যার। যে M2M এরিয়া বা M2M নেট, এটা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, M2M এরিয়া নেটওয়ার্কস বা প্রোটোকলস, তার এক্সাম্পল হচ্ছে ব্লুটুথ, জিগবি, IEEE 802.15.4, মডবাস, এগুলো হচ্ছে M2M প্রোটোকলস।
এবার ধরো এই যে প্রোটোকলের মানে M2M মেশিনের মধ্যে দুটো মেশিনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, মানে এবার কমিউনিকেশন হওয়ার জন্য যে প্রোটোকল ইউজ করছে সেই প্রোটোকলের কিছু ক্লাসিফিকেশনস আছে। ক্লাসিফিকেশন M2M এর একটা হচ্ছে SOA। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের M2M হয়তো শর্ট নোট লিখতে দেবে বা পরিষ্কার বলবে explain the M2M protocols in case of IoT in case of IoT architecture and with proper communication between two machines explain the M2M protocol। মানে এগুলো স্পেসিফিক একটা এরিয়া থেকে কোশ্চেন খুব কম হয়, মানে যে টপিক গত বড় তোমাদের ফার্স্ট কোশ্চেন হয়েছে সেমিস্টারে, সুতরাং এখানে যে কোশ্চেন হয় একদম গতবার আইআইটি কোশ্চেন তো খুব ইজি হয়েছিল, মানে ফুল ফর্মই এসেছিল বোধহয় 6 নম্বর না 7 নম্বর সব মিলিয়ে, এত অ্যাব্রিভিয়েশন ছিল। তা একদম পার্টিকুলার একটা পয়েন্ট বা একটা টপিককে তুলে দেবে, টপিকটা তুলে দিয়ে সেটাকে এক্সপ্লেন করতে বলবে, বা সেটা ডিটেল লিখতে হবে, বা সেটাকে শর্ট নোট হিসেবে লিখতে বলবে। তখন আর একটা জিনিস মাথায় রাখবে, শর্ট নোট যদি লিখতে বলে, এই যে M2M যদি শর্ট নোট লিখতে বলে, তুমি হয়তো M2M এর ডিটেলড এক্সপ্লেনেশন বা M2M এর ডিটেল পয়েন্ট গুলো ডেফিনেশন গুলো বললে, দিয়ে কিছু এক্সাম্পল দিয়ে দিলে, দিয়ে হয়তো ফুল মার্কস পেলে না। কিন্তু অন্য একজন M2M এর বিভিন্ন জায়গাগুলোকে টাচ করলো, সে কিন্তু ফুল মার্কস পেয়ে বেরিয়ে যেতে পারে। কোনো একটা ব্রড কোশ্চেন যখন দিচ্ছে তখন সেটাকে যদি স্পেসিফাই করে দেয়, তোমার টু দা পয়েন্ট অ্যান্সার লিখতে সুবিধা, যে হ্যাঁ এই জানতে চেয়েছে আমি এই লিখবো। কিন্তু যখনই শর্ট নোট বলবে তখন কিন্তু তোমাকে স্পেসিফাই করে দিল না যে M2M টার কি কি জিনিস আমাকে লিখতে হবে। তাহলে তখন সেইগুলোর ক্ষেত্রে কি হয়, M2M এর একটা পয়েন্ট বা দুটো পয়েন্টকে ডিটেলে না লিখে 6টা 7টা পয়েন্টকে টাচ করো। মানে M2M প্রোটোকলটা বললে, তার ক্লাসিফিকেশন বললে, তার এক্সাম্পল বললে, তার একটা কমিউনিকেশনের এক্সাম্পল দেখালে, একটা আর্কিটেকচার থাকলে কিছু দেখালে, তার অ্যাপ্লিকেশন থাকলে অ্যাপ্লিকেশনটা বললে, সব একটা দুটো করে পয়েন্ট বলে সবগুলোকে টাচ করে যাও। শর্ট নোটের ক্ষেত্রে কিন্তু সেটা বেশি স্কোরিং। তাই M2M ক্লাসিফিকেশন, যে গ্রুপ অফ প্রোটোকলস আমরা M2M কমিউনিকেশন ইউজ করি, তার ক্লাসিফিকেশন হচ্ছে, এক নম্বর হচ্ছে SOA, সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। এই ফুল ফর্ম গুলো প্রচুর কোশ্চেন আসে, এত শর্ট ফর্ম আছে আর কি, অ্যাব্রিভিয়েশন লাগে। সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। এটা কোথায় ইউজ হয়? এটা ইউজ হয় ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে এর ইউজ অ্যাপ্লিকেশন আছে। নেক্সট হচ্ছে REST, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার আর্কিটেকচার। আর একটা হচ্ছে MOP, মেসেজ ওরিয়েন্টেড প্রোটোকল।
These are the basically three major groups. These are basically three major groups of protocols used for M2M communication. এবার according to communication paradigm, according to communication paradigm, এক নম্বর হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স মডেল। রিকোয়েস্ট রেসপন্স মডেল। দু নম্বর হচ্ছে পাবলিশ সাবস্ক্রাইব মডেল। এবার রিকোয়েস্ট রেসপন্স মডেল মানে কি? ধরো ধরো এখানে একটা এটা একটা ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্ট আছে, এটা সার্ভার। ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে এই রিকোয়েস্ট পাঠাচ্ছে, ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। এবার রিকোয়েস্ট যখন পাঠাচ্ছে তার একটা ফরম্যাট আছে, কি ফরম্যাটে সে রিকোয়েস্ট করবে, কি ফরম্যাটে রিকোয়েস্ট করবে। সে রিকোয়েস্ট যেটা পাঠাচ্ছে সে রিকোয়েস্টের মধ্যে হয়তো প্রথমে মেথড থাকবে, তারপরে রিসোর্স থাকবে, তারপরে হেডার থাকবে, তারপর হয়তো কন্টেন্ট থাকবে। এইটা হচ্ছে রিকোয়েস্টের ফরম্যাট। মানে যখন তোমরা দেখো, আমি বলছি যখন ওএসআই লেয়ার পড়েছিলে তখন ধরো তোমার অ্যাকচুয়ালি 101 এই ডেটাটাকে ট্রান্সমিট করতে চাইছো। এবার এই ডেটাটা সিকিউরিটি দেওয়ার জন্য হয়তো এদিকেও 001, এদিকে হয়তো 001 অ্যাড করেছো। অ্যাকচুয়াল ডেটাটা কিন্তু তোমার এটা 101টা, তার বাইরে এক্সট্রা কিছু বিট অ্যাড করেছো। কেন অ্যাড করেছো? না, যারা হ্যাকার বা যারা আনঅথরাইজড অ্যাক্সেস করতে চাইবে তারা যাতে কনফিউজড হয় কোনটা অরিজিনাল ডেটা, কোনটা অরিজিনাল ডেটা দ্যাট হ্যাভিং দ্য ইনফরমেশন। কিন্তু এ যখন এই ফর্মে যখন ডেটাটাকে ট্রান্সমিট করবে, রিসিভার যখন এই এন্ডে রিসিভ করবে, তখন কিন্তু সেই রিসিভারও এই ডেটাটা পাওয়ার পর সে কিন্তু জানে এইটাই অরিজিনাল ডেটা, বাকিগুলো এক্সট্রা বিটস স্টাফ করেছে। তাহলে এই যে ডেটাটাকে পাঠাচ্ছে, কখনো ডেটা ফর্মে পাঠাচ্ছে, কখনো প্যাকেট ফর্মে পাঠাচ্ছে, তার একটা ফরম্যাট আছে। তেমনি ক্লায়েন্ট সার্ভারকে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে কোনো একটা অ্যাসাইনমেন্টের জন্য, তখন সেই রিকোয়েস্টের ফরম্যাটটা হবে এরকম: মেথড, রিসোর্স, হেডার, দেন কন্টেন্ট। এবার সার্ভার যখন ক্লায়েন্টকে এই রিকোয়েস্টের রেসপেক্টে যখন রেসপন্স করবে, তখন রেসপন্সেরও একটা ফরম্যাট থাকবে।
রেসপন্স হচ্ছে স্ট্যাটাস কোড, যে আমাকে যে কাজটা অ্যাসাইনমেন্টটা দিয়েছিল তার স্ট্যাটাস কি, আমি কি সেটা কাজ করতে পারলাম না পারলাম না, এই স্ট্যাটাসটা থাকবে, স্ট্যাটাস কোড, দেন হেডার, দেন কন্টেন্ট। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট রেসপন্স মেথড বা মডেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হলো ফার্স্ট মানে রিকোয়েস্ট রেসপন্স মডেল। নাও কামস টু দ্য সেকেন্ড, পাবলিশ সাবস্ক্রাইবার মডেল, সাবস্ক্রাইব মডেল। এই যে পাবলিশ সাবস্ক্রাইব মডেল বলছি, এটাতেও ইনফরমেশন যখন আমি রিগার্ডিং চেঞ্জিং অফ সেন্ডার বা পাবলিশার যখন হবে ইউজ করব, এটার ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে এম কিউ টি টি, এটা হচ্ছে এক্সাম্পল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MQTT? মেসেজ কিউইং টেলিমেট্রি প্রোটোকল, মেসেজ কিউইং টেলিমেট্রি ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে তোমার পাবলিশ সাবস্ক্রাইবের মডেল। ধরো এখানে অনেকগুলো MQTT পাবলিশার আছে, আবার ধরো এখানে MQTT পাবলিশার। যখনই তারা ইনফরমেশন মানে পাবলিশ করছে, পাবলিশ করছে মানে পাবলিশের একটা ফরম্যাট আছে। পাবলিশ ফরম্যাটটা কি? টপিক দেন ডেটা, এই ফরম্যাটে সে পাবলিশ করলো। মাঝে ধরো কিছু ব্রোকার আছে, মানে একদম তুমি কোনো বই পাবলিশারের কনসেপ্টে ভাবতে পারো। বুক পাবলিশার বই পাবলিশ করছে, আর স্টুডেন্টরা তারা সাবস্ক্রাইবার। তাহলে এবার ব্রোকার থেকে এখানে MQTT সাবস্ক্রাইবার আছে। তাহলে এ যখন সাবস্ক্রাইবার ব্রোকারের কাছ থেকে এটাকে সাবস্ক্রাইব করলো, সাবস্ক্রাইব করলো, সে কোনটা সাবস্ক্রাইব করলো? টপিকটা সাবস্ক্রাইব করলো। আবার ব্রোকার সাবস্ক্রাইবারকে আবার পাবলিশ রিকোয়েস্টও পাঠাতে পারে। তো এইটা হচ্ছে পাবলিশ সাবস্ক্রাইবার প্যাটার্ন বা মডেল। এই হচ্ছে M2M। M2M এর মোটামুটি এই জিনিস কটা পড়লেই তোমাদের M2M টা পুরোটা কভার করে যাবে। এবার নেক্সট প্রোটোকলে আসবো। বুঝতে পেরেছো? তো
হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বাকি হ্যাঁ স্যার। বাকিরা যারা আছো সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। অসুবিধা হলে বলবে আমাকে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডব্লিউ WSN প্রোটোকল। WSN প্রোটোকল। WSN মানে হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক প্রোটোকল। ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক হচ্ছে WSN। ওয়্যারলেস WSN টা অ্যাকচুয়ালি কি? ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, নামটা থেকে বুঝতে পারছো, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক মানে সেন্সর গুলো কাজ করবে ইন ওয়্যারলেস মিডিয়াতে এবং অনেকগুলো সেন্সর মিলে একটা নেটওয়ার্ক তৈরি হবে। তার মানে এখানে অনেকগুলো সেন্সর একসঙ্গে মিলে কাজ করবে কোনো ডেটা মনিটরিং এর জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তাহলে এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপ অফ সেন্সর্স for monitoring and recording physical conditions of environment and organizing collected data at a central location. Environment measure এই যে physical environment, environment মানে কি কি হতে পারে? environment like humidity হতে পারে, টেম্পারেচার হতে পারে, পলিউশন হতে পারে, এটসেট্রা। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইনফ্রাস্ট্রাকচার লেস ওয়্যারলেস নেটওয়ার্ক। infrastructure infrastructure less wireless network that is used for organizing data or monitoring the physical condition in a particular area, these things. And in case of WSN, sensor nodes are used in WSN with the
onboard processor that manages and monitors the environment in a particular area. And they are connected to the base station which acts as a processing unit in the WSN system. And these base stations in WSN system is connected through the internet to share data. ধরো this is the internet. ইন্টারনেট মানেই এখানে ইউজার আছে। নেক্সট কোথায় কানেক্ট হবে বলেছি? বেস স্টেশন বিএস। বিএস মানেই হচ্ছে বেস স্টেশন। নেক্সট this is basically sensing region. এখানে these are sensor nodes. These are sensor node. That means WSN wireless sensor network can be used for processing, analysis, storage of the data. ঠিক আছে?
হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। এবার এর অ্যাপ্লিকেশন কি? অবশ্যই আইওটি। নেক্সট, সার্ভেলিয়েন্স। নেক্সট, মনিটরিং ফর সিকিউরিটি। সিকিউরিটি threat detection, next environmental, temperature, humidity, air pressure, next medical applications, huge applications are there. Next agriculture field এ application আছে। landslide light detection, these are the applications of WSN. Next, some challenges are there. Challenges of WSN. First, quality of service. Next, security issue. Next, energy efficiency. Next, performance. Next, ability, uh, scalability of large scale. Scalability to large scale of deployment. Next, components of WSN. Number one is sensor. Sensors in WSN are used to capture
the environmental variables. And basically sensor signals are converted into electrical signals. Next, radio nodes. It is used to receive the data produced by the sensors and sends it to the WLAN access point. WLAN means wireless local area network. It consists of a microcontroller, transceiver, external memory, power source. Next, WLAN access point. It receives the data which is sent by हेलो सर हाँ ये माइक्रो नेटवर्क ट्रांस रिसीवर लिखे हैं सर ऊपर है इट कंसिस्ट्स ऑफ ए माइक्रो कंट्रोलर ट्रांस then रिसीवर transceiver মানে হচ্ছে transmitter receiver अच्छा सर which is sent by radio nodes. Wirelessly that means through internet. And last one, evaluation software. The data received by the WLAN access point is processed by software called as evaluation software.
for presenting the report to the users. For further processing of the data, which can be used for processing analysis, storage, and mining of the data. Mining of the data. ঠিক আছে, হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই তোমাদের দুটো প্রোটোকল হলো, ঠিক আছে? নেক্সট দিন আমি বাকি প্রোটোকল গুলো তোমাদের বলবো। এখানে আরো তোমাদের স্ক্যাডা, আরএফআইডি, জিগবি, মডবাস, ব্যাকনেট, আরো এই কটা প্রোটোকল পড়তে হবে আর কি। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। যেগুলো বললাম বুঝতে পেরেছো তো মোটামুটি সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, যদি কিছু অসুবিধা হয় আমাকে বলো আবার, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, ওকে, ওকে, হ্যাঁ, ঠিক আছে।